এখন চাপা দিয়ে 5 মিনিট আমি ভাপিয়ে নেব। হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। সবগুলো বরবটি ললিপপ কিন্তু ভেজে নিয়েছি। কেমন হয়েছে ললিপপ? ভালো। ভালো হয়েছে। এভাবে কিন্তু বাচ্চাদের সবজিও খুব ভালো খাওয়ানো যাবে। সবজি বাচ্চা যেমন খেতে চায় না, এরকম ললিপপ বানিয়ে দিলে কিন্তু সবজিও খাওয়া যাবে, ললিপপও খাওয়া হয়ে যাবে, তাই তো? আমার হাতেই দেখতে পাচ্ছ বরবটি, আর এই বরবটি দিয়ে আজকে তোমাদের একটা দারুণ রেসিপি শেয়ার করব, সেটা হলো বরবটির ললিপপ। তো এই বরবটির ললিপপ আমি কি করে বানাই সেটাই তোমাদেরকে দেখাবো। তা চলো রান্নাঘরে। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়ে দেবো কড়াইতে জল। আমি বরবটিগুলো 5 মিনিট ভাপিয়ে নেব। এখন চাপা দিয়ে 5 মিনিট আমি ভাপিয়ে নেব। আমি এখন ললিপপের ব্যাটারটা গুলিয়ে নেব। এখানে নিয়ে নিচ্ছি বেসন, চালের গুঁড়ি, কালো জিরে, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো ঝাল অনুযায়ী, দেবো গরম মশলা গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, বেসনের গোলাটা আমি গুলিয়ে নিয়েছি। এখন এটা এক সাইডে রেখে দেবো। আমি এটা 5 মিনিট ভাপিয়ে নিয়েছি, এখন আমি তুলে নেব। আমি এখন বটবটিগুলোর এই যে পেছন সাইড একটু কেটে নেব, তার জন্য সব এক জায়গায় করে নেব। আমি এখানে টুথপেক ব্যবহার করছি, এই যে টুথপেক কিনে নিয়ে এসেছিলাম। এখন আমি এগুলো গোল গোল ললিপপের রাউন্ডে শেপ করে নেব। আমি ভাপিয়ে নিলাম এই কারণে, ভাপালে কিন্তু এই রিং পিস এইগুলো গোল গোল করতে কিন্তু দারুণ হবে, আর না ভাপিয়ে করলে কিন্তু ওই বরবটিগুলো সব ভেঙে যাবে। এখন একটা টুথপিক দিয়ে এই যে আমি এভাবে প্রত্যেকটা গড়ে নেব। সাদা তেল, একটা করে ললিপপ এভাবে নেব, আর তেলের ভিতরে এভাবে ছেড়ে দেবো। আমি এখন পাল্টি করে দিচ্ছি, একটু লাল হয়ে গেছে। হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি।
সবগুলো বরবটির ললিপপ কিন্তু ভেজে নিয়েছি। কেমন হয়েছে ললিপপ? ভালো। ভালো হয়েছে। বন্ধুরা, আজকে ললিপপের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি একটু খেয়ে দেখাই কেমন। আমার বাবু তো বলছে ভালো হয়েছে, এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে। এভাবে কিন্তু বাচ্চাদের সবজিও খুব ভালো খাওয়ানো যাবে। সবজি বাচ্চা যেমন খেতে চায় না, এরকম ললিপপ বানিয়ে দিলে কিন্তু সবজিও খাওয়া যাবে, ললিপপও খাওয়া হয়ে যাবে, তাই তো? না, আরেকবার।